AGT Live 24/7. This is AGT Live 24/7. আপনার ক্লারিফিকেশনের জন্য আমি বলছি, আমি বহুত পুরনো ঘটনায় যাচ্ছি। 87 আমি পরীক্ষা দিয়েছি, ওয়েস্টার্ন বোর্ড থেকে আমি সিলেক্টেড হওয়ার পর আমার ইন্টারভিউ কে নিয়েছি ওয়েস্টার্ন বোর্ড থেকে, ব্যাংকিং থেকে দুজন ছিল, স্পেশাল ক্যাটাগরি বা টেকনিক্যাল ম্যান হিসাবে দুজন ছিলেন, এবং টোটাল এজ এ হোল যে চেয়ারম্যান যিনি ছিলেন বোর্ডের, হি ওয়াজ ফ্রম ওয়েস্টার্ন বোর্ড, দ্যাট ইজ ব্যাংকিং। এই যে টিমটা থাকে, প্রত্যেকের একটা মার্কস থাকে, এটা গিয়ে টোটাল এখানে চলে আসে। আর এইখানে কোনো মার্কিং সিস্টেম নেই যে বাকিরা যেটা দেবে, ইট ইজ সিস্টেম অফ দ্য ইনস্টিটিউশন যারা রিক্রুট করছে সব জায়গাতে। ইভেন ইঞ্জিনিয়ার ছিল আমাদের এখানে, যখন সিভিল ইঞ্জিনিয়ার নিচ্ছিল তখন চিফ ইঞ্জিনিয়ার একজন ছিলেন, হি ইজ নো ওয়ে রিলেটেড টু ব্যাংকিং, কিন্তু ওনার টেকনিক্যাল নলেজের জন্য আমাদের প্রস্তুতি করেছে। এগ্রিকালচারে ছিল। তো এই জিনিসগুলো আমাদের এখানে যেটা হয় যে আইবিপিএস থেকে এসছে, আরসিএস থেকে বোধহয় ছিলেন না, আরসিএস থেকে ছিল না, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। এবং হচ্ছে আইবিপিএস যখন নিজেরা করে তাতে আইবিপিএস এর একজন থাকে, আমাদের আইবিপিএস এর আমরা দুজন, এবং প্রত্যেকের বায়োমেট্রিক আইবিপিএস এর লোক ছিল, তারা ভেরিফিকেশন করেছে। এবং হচ্ছে 658 জন যে আমরা ইন্টারভিউ ডেকেছিলাম, আমরা কিন্তু কারো নম্বর জানতাম না, কে 1 পেয়েছে বা কে 2 পেয়েছে, 25 পেয়েছে, কোনো হিসাব ডিক্লেয়ার হতে না। পার্ট টাইম পিসমিল হিসাবে কোনোদিন মার্কস ডিক্লেয়ার হয় না, একটা পরীক্ষার টোটাল মার্কসটাই। ঠিক আছে, এটা তো অসংখ্য মনে হয়। না না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম, আপনাদের বক্তব্যটা আমার চাই। এটা আমার আপনার ক্লারিফিকেশনটা আপনি পেয়েছেন, কিন্তু আমাদের তরফ থেকে কোনোভাবেই জানা সম্ভব ছিল না যে কে 10 পেয়েছে, কে 100 পেয়েছে। আর ইন্টারভিউতে যে মার্কস পাবে এটা 20% শুধু কাউন্সিলিং, 80% ফ্রম দ্য রিটার্ন। তো এই জায়গায় দাঁড়িয়ে গলতিটা কোন জায়গায় হয়েছে আমি বলছি, এই ভার্টিক্যাল যেটা 33% ওমেন রিজার্ভেশন থাকার কথা, মানে হরাইজন্টাল থাকার কথা, জেনারেল এসসি এসটি যেটা ছিল, সেটার মধ্যে আইবিপিএস ইজ অলসো নট অ্যাকুয়েন্টেড। ওদেরও কারণ অন্য স্টেটে কিছু নেই, এই ত্রিপুরার জন্য এটা 33%, এটা দিয়ে দেওয়া হয়েছে কি হয়তো বা মার্কস বেসি, যা সিলেকশন হচ্ছে মার্কস বেসি। আপনাদের এটা আমি এশিওর করছি যে এভরিথিং ইজ বেসড অন মার্কস। যে মার্কস বেশি পাবে সে আসবে। এখন যদি ক্যাটাগরি দেখা যায় যে একজন ইউআর বেশি মার্কস পেয়েছে, তো সে আসবে উপরে, সে ওমেন হতে পারে, সে মেন হতে পারে। আবার ইউআর এর ভিতরে দেখা গেল রিজার্ভেশন ইমপ্লাইড ফর ওমেন লেস মার্ক পেয়েছে, কিন্তু রিজার্ভেশনের সুবিধায় ও চলে এসছে এখানে। দ্যাট পার্সেন্টেজ, ওই যে ভার্টিক্যাল যেটা করেছে আর কি, ভার্টিক্যাল করায় হয়তো আইবিপিএস এর এটা, ইট ইজ নট নোবডিজ ফল্ট, এবং আইবিপিএস এর আমি ফল্ট বলবো না, দিস আর জাস্ট ইন্টারপ্রিটেশন ডিফিকাল্টিজ। আপনার নোটিফিকেশন সবগুলো কপি দিয়েছিল, ওটা হয়েছে কি 4 জন বা 3 জন লেস মার্ক পেয়েছে, মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে 4 জন আছে, আবার সিসিজিসি বা ওইসবগুলো তো থাকবে, ওগুলো সব এটা কেউ এখানে যেটা হবে সেই জায়গাতে দেখে আমরা আইবিপিএসকে জানিয়েছি এখানে ওমেন ক্যাটাগরিতে এই হয়ে গেছে, রিজার্ভেশন বেশি হয়ে গেছে, তো ফাইন্ড ইট আউট। আর এমনও হতে পারে, এমনও যদি মার্কস যদি কেউ বেশি পায়, ওমেন 33 কেন 50%ও হতে পারে, ইট ডিপেন্ডস আপন দ্য মার্কস। কিন্তু রিজার্ভেশন অ্যাডভান্টেজ নিয়ে ইউআর একজন মেলকে ডিপ্রাইভ করে তো একটা ফিমেল আসতে পারে, ওইটাই এই জায়গাতে হয়, এই রিটটা হয়েছে। তো ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার, মানে আনইনটেনশনাল নাকি, মানে ইনটেনশনাল। আপনাদের এতটুকু আমি বলে দিই, যারা ধরুন এই আপনাদের যে মেরিটটা এখন তো ওরা অনেকেই চলে যাবে, ধরুন অনেকের বাড়িতে এটা একটা খুশির মহল ছিল, এখন তারা তো অনেকেই শক হয়ে গেছে, ওদের কি বলবেন? না দেখুন, আমি একটা কথা বলি, রাইট, সত্যিটা তো সত্যি, কিন্তু একটা জিনিস 3 জন বা 4 জন যদি হয়, দে শুড কনসোল দেম যে আমরা মার্কসটা লেস পেয়েছি, একটা ইন্টারপ্রিটেশনের ভুল, আইবিপিএস এর একটা ইন্টারপ্রিটেশন ভুলে ওয়ার্কিং আউট করার সময় এটা ঢুকে গেছে। পাশাপাশি আপনি চিন্তা করুন, যারা মার্কস বেশি পেয়েছে
কিন্তু ওরা ড্রপ আউট হয়ে গেছে। ওদের বাড়িটার কথাটা চিন্তা করুন। দেমে অলসো ফিল এটা তো ভালো করে পরীক্ষা দিলাম, আমার মার্কস আছে, আমার চেয়ে লেস মার্কের ওরা ঢুকে গেছে উইদাউট রিজার্ভেশন। তো এটা বড় বড় অভিযোগ হবে। এই অভিযোগ যাতে না হয়, আমি আমার এমডি সাহেবকে বলেছি হোয়াট ইজ ফ্যাক্ট, সত্যটা সত্য হিসাবে তুলুন, ডিক্লেয়ার করতে অ্যাফিডেভিট দিতে হয় দিয়ে দেবেন, কিন্তু যেটা সত্য এটাকে কোনোভাবেই কনফ্লিক্ট যেন না হয়। কারোর স্বার্থে আমরা কাজ করছি না, ট্রান্সপারেন্ট পরিষ্কার নীতি নির্দেশিকা মেনে আমরা কাজ করছি এবং এটা সবার কাছে ক্লিয়ার। কারণ নাহলে ওয়েবসাইটে আমরা দিতাম না, অ্যাডভার্টাইজ থেকে চালু করে মার্কশিট পর্যন্ত দিতাম। এখানে কারোর কোনো বায়াস হওয়ার কোনো কারণ নেই, কেউ কাউকে ফেভার করারও কোনো কারণ নেই, কেউ ডিসফেভারও করতে পারবে না। এই এসিওরেন্স টিএসসিবিএলের তরফ থেকে আমি চেয়ারম্যান আপনাদের দিচ্ছি এবং আগামীতে এই প্রতিশ্রুতি থাকবে। তাহলে বিষয়টা তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মার্চ যারা রিজার্ভেশন ক্যাটাগরিতে দেখুন, ওমেন রিজার্ভেশন আমাকে দিতেই হবে, এসসি দিতে তাহলে বেশি আসবে। কিন্তু কিছু ক্যাটাগরি আছে যেখানে আমি ওই ইনক্লুডিং মেরিট এবং আনরিজার্ভ মিলিয়ে আমাকে 33% রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এগুলি কি ডিরেক্ট রিক্রুটমেন্ট ছিল? হ্যাঁ হ্যাঁ। চতুর্থ স্তম্ভের সম্মানিত প্রতিনিধিদের আমরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ এবং আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এত শর্ট নোটিশে আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন। সত্যনিষ্ঠ সাংবাদিকতা আমরা বিশ্বাস রাখি এবং ভরসাও রাখি। আমি পরিচয় করিয়ে দিই, আমার পাশে আছেন আমাদের বোর্ড অফ ডাইরেক্টর কানুলাল মজুমদার, পাশে আছেন আমাদের এমডি ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার ভজন চন্দ্র রায়, আমার আরেক পাশে আছেন আমাদের জিএম অ্যাক্টিং অপর্ণা দেব বর্মা এবং রবিমোহন কলুই চিফ ম্যানেজার ক্রেডিট। এবং আপনারা যারা আছেন প্রত্যেকেই কোনো না কোনোভাবে হয়তো পরিচয় বা অ্যাটলিস্ট যিনি, আমি নিজে নকাধিরাজ দত্ত টিএসসিবিএলের চেয়ারম্যান, আমি জয়েন করেছি প্রায় 3 মাস হতে চলল। ডিসেম্বরে আমি জয়েন করেছি, 17 ডিসেম্বর আমি জয়েন করেছি। এই ব্যাংকের দায়িত্ব আমার উপর ন্যস্ত করা হয়েছে, সেই হিসাবে যতটুকু পারছি। আজকের এই যে আপনাদের প্রেস মিট বা প্রেস কনফারেন্স ডাকার পিছনে গুরুত্বপূর্ণ কারণ হলো এই জায়গায় যে আমাদের নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে 28/10/2023 থেকে একটা নোটিফিকেশন হয়েছে। সেই নোটিফিকেশনে আমরা টোটাল 156, এর মধ্যে 50 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশ কাম জেনারেল ক্লার্ক 78 আর মাল্টিটাস্কিং স্টাফ 28 জন আমাদের নিয়োগের প্রয়োজনীয়তা দেখাবে। বিগত দিনগুলো যদি আপনারা হিসাব করেন, আমাদের এটা 68 ইয়ার্স, এই ইনস্টিটিউশনের বয়স হয়েছে 68 বছর। আমাদের অনেকের মধ্যেই যাদের বয়স 68 বছর হয়নি। এই লম্বা জার্নিতে আমাদের ডিফারেন্ট সময় ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট লোকজন ছিলেন, বোর্ডে ছিলেন, পাশাপাশি সরকারও ডিফারেন্ট সরকার এসছে। এই সরকারের আমলে এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে সমস্ত রিক্রুটমেন্ট ট্রান্সপারেন্ট থাকবে, পরিষ্কার, এখানে কোনো ধরনের বায়াস বা কমপ্লিকেসি কোনো কিছু থাকবে না। আপনারা জানেন যে আইবিপিএস একটা অল ইন্ডিয়া লেভেল রিক্রুটমেন্ট বোর্ড। এটা একটা দায়িত্বশীল অল ইন্ডিয়া লেভেলের যতগুলা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা রিক্রুটমেন্ট করি বা প্রেজেন্টলি আপনাদের ভাই বন্ধুরা যারাই আছেন ব্যাংকে, প্রত্যেকে আইবিপিএসের মাধ্যমেই কিন্তু ওনারা এখানে এসছে। তো আমাদের এখানে একটা সিদ্ধান্ত হয়, এটা সরকারের সিদ্ধান্ত, যেহেতু ট্রান্সপারেন্ট হবে
এই জন্য IBPS এর মাধ্যমে আমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশন আমাদের হয় 28/10/23-এ। অনলাইন এক্সামিনেশন আমাদের নেওয়া হয় 3 তারিখ, 4 তারিখ আর 5 তারিখ 2024। মে মাসে 3 মে, 4 মে আর 5 মে। এতে করে এবং টোটাল জিনিসটা যেহেতু অনলাইন হয়, আমি প্রসেসটা আপনাদের এই কারণে বোঝানোর চেষ্টা করছি, যেহেতু IBPS এটা কন্ডাক্ট করছে, এখানে কারোর কোনো ইনফ্লুয়েন্স হওয়ার কোনো সুযোগ বা চান্সই নেই, এটা জিরো চান্স। ট্রান্সপারেন্সির জায়গাতে এই জায়গাতেই আছি আমরা, যে আমাদের স্টেটেরও কোনো ব্যাপার নেই, এটা বম্বে থেকে রেগুলেট হয়। পরীক্ষা হলো, অনলাইনটা বম্বে চলে যাবে, ওখান থেকে ওরা রেজাল্ট ডিক্লেয়ার করবে। এরপরে আমাদের এটা হতে হতে আমাদের এটা রেজাল্ট ডিক্লেয়ার হয় 21/8/2024, না 21/8/2024 ওয়েবসাইটে দেওয়া হয়, যাদের মাধ্যমে আমরা রোল নাম্বার ওয়াইজ 658 জনের একটা শর্ট লিস্ট, প্রচুর লোক পরীক্ষা দিয়েছিল, আপনারা হয়তো অবগত আছেন। পরীক্ষা সেন্টার কাভার হচ্ছিল না ত্রিপুরা রাজ্যে, যে কম্পিউটার আছে সেই কম্পিউটার আমাদের যা যা ছিল এটা দেওয়ার মতো সম্ভব ছিল না। প্রায় 20,000-এর মতো ছিল, না কি বলেন আপনি? 19,600 প্রায় 20,000-এর মতো ক্যান্ডিডেট ছিলেন। তো 20,000 অ্যাকোমোডেট করার মতো আমাদের কাছে, যদিও আমি তখন ছিলাম না, আমি যতটুকু শুনেছি যে আমাদের সেই সুযোগ ছিল না। ন্যাচারালি এই জায়গাতে আমাদের আগরতলা, শিলচর, গুয়াহাটি, যোরহাট, ডিব্রুগড় এবং তেজপুরে আমরা অনলাইন পরীক্ষাটা ডিস্ট্রিবিউট করে দিই। সরকারের সদিচ্ছা একটা ছিল যে এখানে যাতে স্টাফরা যাতে মানে অন্যরা যাতে অসুবিধা না হয়, সেজন্য আমরা মহিলাদের সবিবোধ পরীক্ষা আমাদের ত্রিপুরাতেই হয়, কিছু শিলচরে হয়েছিল, কিছু পাশাপাশি শিলচরে হয়। এই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা শেষ হওয়ার পরে একটা শর্ট লিস্টেড রোল নাম্বার ওয়াইজ কি হয়, পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে কত মার্কস পেয়েছে, এটার উপরে একটা শর্ট লিস্ট হয় 658 জন, 658। কম পেয়েছে, ভাইভাতে তো ওরা বেশি পেয়েছে। নম্বর অথচ তো ছিল যারা না, তার কম রিটেনে বেশি। বেশি পেয়েছে তারা ভাইভাতে কম। না। IBPS এর না অভিযোগটা কেন এসছে, IBPS জেনারেলি যে ব্যাংকের পরীক্ষাগুলি কন্ডাক্ট করে, SBI সহ সবগুলিতে দেখা যায় যে যারা রিটেনে হবে নোটিফিকেশন, এই নোটিফিকেশন আমাদের ছিল, শুধু এটা হয়তো একটা অ্যাডভার্টাইজমেন্টে বিশদভাবে বলা না, এটা রিক্রুটমেন্ট রুলটা, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা রিক্রুটমেন্ট রুল এবং যে রিজার্ভেশন সেটা দ্যাট ইজ টু বি ফুলফিল। ঘটনাটা কোন জায়গায় হয়েছে, ইট ইজ অল ওভার ইন্ডিয়ার কথা নেই, শুধু ত্রিপুরার ক্ষেত্রে আছে। SC ST ইট ইজ অল ইন্ডিয়া প্রিন্সিপাল, এটার জন্য কোনো ব্যাপার নেই। কিন্তু ওমেন রিজার্ভেশনের ক্ষেত্রে IBPS এর তরফ থেকে এই হয়েছে যে বাকিগুলোতে কোনো ডিসপুট নেই, যেই এসছে এটা ইউআরের ক্ষেত্রে এটা ভার্টিক্যাল রিজার্ভেশন নিয়ে চলে এসছে। ভার্টিক্যাল রিজার্ভেশন হওয়ায় ওমেন রিজার্ভেশন কিছু বেড়ে যাওয়ায় যারা মার্কস পেয়েছে, ছেলেরা যারা মার্কস বেশি পেয়েছে তারা ডিপ্রাইভড হয়েছে, রিজার্ভেশন ফেসিলিটি ওমেনদের পেয়ে গেছে, কিন্তু ইট এক্সিডেড 33%। এটার উপরে আমরা মানে ওয়ার্কআউট করছিলাম, সত্যটা সত্যই, আমরা সত্যনিষ্ঠ সংবাদ আমরা দেব আপনাদের, আপনারা নিশ্চিত থাকুন। এই জায়গাতে 4 জনের বোধহয় মার্কস ইজ মোর দেন দ্য ওমেন, মানে ওমেন যেখান থেকে ওমেন স্টার্ট হয়েছে আনরিজার্ভ, আনরিজার্ভ যেটা আপনারা তো রিটেনটা IBPS এর উপর, IBPS ভাইভাটা কি কমপ্লিটলি IBPS? হ্যাঁ হ্যাঁ IBPS থেকে দুজন কেন অফিসার বলছি, ছিল। অভিযোগ যেটা এসছে, মানে IBPS যে সারা ভারতবর্ষে ব্যাংকের পরীক্ষাগুলি মানে কন্ডাক্ট করে, সেখানে কিন্তু দেখা যায় যে যারা রিটেনে ভালো পেয়েছে জেনারেলি ভাইভাও তাদের ভালো হয় জেনারেলি, কিন্তু আপনাদের এখানে দেখা গেছে রিটেন খুব ভালো হয়েছে কিন্তু ভাইভাতে মার্ক কমে গেছে। না, হ্যাঁ আমাদের আমরা কাছে নাম্বার তো আমরা কারো জানতাম আমার না, কাছে রেকর্ড আছে, নাম্বার তো আমরা জানতাম না কারো। 120 পেয়েছে রিটেনে, ভাইভাতে পেয়েছে 60। অথচ আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা, ওইটাতে তো আপনার এই 33% রিজার্ভেশন যেটা, ওইটা তো জাস্ট জেনারেল কথা উল্লেখ করেছেন।
কিন্তু স্টেট গভর্নমেন্ট যে রিক্রুটমেন্ট রুলসটা ওইটাতে কিন্তু বলা হয়েছে ইন এভরি অ্যাডভার্টাইজমেন্ট ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট total number of vacant posts in each category showing the minimum number of posts vacant for women in all categories as per 33% horizontal reservation in the reserved category and 33% general reservation in the unreserved category for women shall be specifically mentioned. মানে আমরা শুধু আপনারা সংখ্যাটার উপরে স্পেসিফিক্যালি মেনশন করেননি, মানে 4%, তার মানে আপনাদের 2%। রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা ভুল ছিল। না না না, না, ভুল ছিল ভুল না। না। আমি আপনাকে বলি, আমরা হ্যাঁ 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 ওরা ওতে আমল দেয়নি বিশেষ কিছু আমল দেয়নি কিনা একটা মিস্টেক, ভুল এবার কিভাবে হয়ে যাবে। এবার আমার কিছু কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ আপনাদের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন পরীক্ষা হওয়ার পরে একটা আমরা আইবিপিএসকে প্রেস করলাম যে আপনি ইন্টারভিউ এবং রিটেন টেস্ট অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ আমাদের জানান, এসসি কত, এসটি কত, এবং এটার নোটিফিকেশনগুলো সবগুলো আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এই দিয়ে দেওয়ার পরে ওনারা মানে ওনারা যেটা করেছেন মানে হরিজন্টালটা সব ক্যাটাগরির ভেতর না করে অনলি ইউআর ক্যাটাগরির ভেতর এটা হয়ে গেছে আর কি। সেইটা আমরা অলরেডি রিট পিটিশন পাওয়ার আগেই আমরা আইপিপিএস এর সাথে টেক আপ করেছি। আমরা 27 তারিখে অলরেডি টেক আপ করি। আমি 3-4 দিন আউট অফ স্টেশন ছিলাম রেজাল্ট বেরোনোর পর। আমরা 27 তারিখেই টেক আপ করেছি। 28 তারিখ রিট পিটিশন আমরা রিসিভ করে আবার আইবিপিএস এর সাথে টেক আপ করি এবং 5 তারিখে গতকাল হাইকোর্টে এটা ডেট ছিল। সেই ডেটেতে আমাদের লয়ার ছিল, যারা পিটিশন করেছে 4 জন তাদেরও লয়ার ছিলেন এবং আমিও পার্সোনাল অ্যাপিয়ারেন্সে আমিও ছিলাম। সেখানে জাজ সাহেবের সঙ্গে ইন্টারাকশান করেন এবং যেটা ডিসিশন দিয়েছেন যে আইবিপিএসকে দিয়ে ফাইনাল লিস্ট অ্যাজ পার ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট রিজার্ভেশন পলিসি 33% যাতে ওমেনদের মেনটেন করা হয় সেইটা করে রিভাইজড লিস্ট পাবলিশ করতে হবে এবং তাতে যারা কেস করেছিলেন যে ছাত্ররা 4 জন তাদের যে লয়ার সিনিয়র অ্যাডভোকেট ছিলেন উনি তাতে সম্মতি জানায় এবং ওই কারণে গতকাল কেসটা ডিসপোজ আপ হয়ে যায় এবং আমরা আইবিপিএসকেও জানিয়েছি। আইবিপিএস থেকে ফাইনাল লিস্ট আসার পর আমরা আবার ফাইনাল চেক করে নিয়ে আমরা এটাকে ওয়েবসাইটে আবার পাবলিশ করব। রিট পিটিশনটা কিসের জন্য দেওয়া হয়েছিল? রিট পিটিশনটা যেন দেওয়া হয়েছিল, রিট পিটিশনটা যেন দেওয়া হয়েছিল মানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড আপনাকে এবং আইবিপিএস কে কিসের ভিত্তিতে দেওয়া হয়েছিল, কি জন্য দেওয়া হয়েছিল? 33% ওমেন রিজার্ভেশন যেটা ছিল সেটা বেশি হয়ে গেছে। মানে টোটাল যে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 50টা পোস্ট 17টা ওমেন ইউআর থেকেই দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এসসি এসটিতে মেরিট বেসিসে আছে কিন্তু ইউআর থেকে 17 জনই দিয়ে দেওয়া হয়েছিল। সেটা ডিস্ট্রিবিউট করলে কিছু মেয়ে বাদ যাবে, ছেলেরা ইনক্লুড হবে। মানে যারা এলিজিবল, ইনক্লুড বলতে যারা এলিজিবল অ্যাজ পার নর্মস অফ দি ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট তারা এলিজিবল লিস্টে আসবে এবং আসার পর আমরা ফার্দার চেক করে নিয়ে আমরা ওয়েবসাইটে দেব এবং কাগজেও নোটিফিকেশান করব এবং অফার হবে। আমরা রিট পিটিশনটাকে দীর্ঘায়িত করিনি। আমরা গতকালই একদিনেই আমি পার্সোনালি প্রেজেন্ট থেকে চেয়ারম্যানের ডাইরেকশান অনুযায়ী প্রেজেন্ট থেকে আমরা কালকেই যেটা আমি বলতে পারি দেখছি করে 2 সপ্তাহ কিন্তু কিছু আছে মানে ওই রিজার্ভেশন ওমেন রিজার্ভেশন এবং এই যে আমরা এখন লিস্ট পাবলিশ করব কারণ নম্বর কিন্তু 0.1 বা 0.001ও চেঞ্জ হবে না, শুধু রিঅ্যারেঞ্জমেন্ট among the women beneficiaries and male beneficiaries. আচ্ছা, প্রাইমারি লিস্টটা তৈরি করে AGT Live 24/7 প্রাইমারি লিস্ট This is AGT Live 24/7. ভারতবর্ষের অন্যতম প্রতিষ্ঠান। আমরা ভেবেছিলাম ট্রাস্ট করেছিলাম ঠিক আছে, কিন্তু যখন আমরা পাবলিশ করার পর কারণ এটা তো ডেপুটেশন ফোন চারদিক থেকে আসতেই থেকে কবে আমরা পেয়েই এটাকে আমরাকে পাবলিশ করে দিয়েছিলাম। তারপরেই আমাদের এটা নজরে আসে। আমরা আইপিপিএস সাথে অলরেডি টেক আপ করেছি, রিট পিটিশনের কপি ওদের পাঠিয়েছি এবং ওরা আমাদের
বলেছে যে রেকটিফিকেশান যেভাবে হবে সেইটা ওদের আমরা ডিটেলস জানিয়ে দিয়েছি এবং কি করতে হবে না করতে হবে। আমরা আশা করছি আগামী 8-10 দিনের ভেতর আমরা ফাইনাল লিস্ট পাবলিশ করতে পারবো। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমাদের যে মানে ধরুন 33% এটা আমাদের ওয়েবসাইটে দেওয়া হয় 20/8/24 এবং 19/10/24, 30/10/24 আমরা ইন্টারভিউ নিই। এখানে ইন্টারভিউ এবং পরীক্ষার ক্ষেত্রে আমি আপনাদের বলছি 100 মার্কের পরীক্ষা, 80 মার্ক রিটেনে আর 20 হচ্ছে ইন্টারভিউতে। এই ছিল সেগমেন্ট, কি বলে? হ্যাঁ, 80% এবং 20%। যে যাই মার্কস পাবে তার 80% রিটেনের উপর ভিত্তি করে আর 20% ইন্টারভিউর উপর ভিত্তি করে। এই জায়গার ভেতরে শর্টলিস্টেড ক্যান্ডিডেট থেকে এই জায়গাটা ক্লিয়ার করে যে যা মার্ক পাবে মানে রিটেন থেকে মানে 80% দেবেন আর ভাইভা থেকে 20%। আচ্ছা, ঠিক আছে। 80-20 এটা আমাদের যেটা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করেছিল সেই অ্যাডভার্টাইজমেন্টেও ক্লিয়ার। আচ্ছা, এটা মানে আমি আজকে কিছু বলার বা কিছু বোঝানোর অবকাশ নেই। রিজার্ভেশন বলেছি অ্যাজ পার গভর্নমেন্ট, SC, ST অ্যান্ড জেনারেল। এর ভেতরে এডিশনাল একটা ম্যাটার আছে আপনাদের আমি বলছি, যেটা নিয়ে একটা কনফিউশন বা একটা ভুল বুঝাবুঝি বা যে কোনো একটা কারণে একটা ওমিশন হয়েছিল, যেটা হচ্ছে 33% ওমেন রিজার্ভেশন থাকবে ওভারঅল। মহিলাদের ক্ষেত্রে মহিলা সশক্তিকরণ কর্মসূচি অনুপাতে ত্রিপুরা গভর্নমেন্টের একটা ছিল, এটা নোটিফিকেশন, এটা ডেট ছিল 28 জুন 2022। একটা ডিসিশন হয় যে 33% যেখানেই রিক্রুটমেন্ট হবে মহিলা থাকবে। সেই হিসাবে 33% কী হিসাবে থাকবে? জেনারেল মানে ইউআর, SC, ST, এটা হচ্ছে হরাইজন্টাল দিয়ে যখন হিসাব আমরা করব, টোটাল ধরুন আপনাদের 156 জন, 156 জনের মধ্যে 33% মহিলা থাকবে। কত হয় সংখ্যাটা? হ্যাঁ, সংখ্যাটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আমার মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য হবে 17টা, ওমেন 17 জন, মানে 50টা ভ্যাকেন্সি, 50টা ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে, তার 33% 17 হয় আর কি, 17টা। এবার তার ভেতর ইউআর হবে, SC হবে, ST হবে, মানে সেই 1/3 হিসেবেই হবে। এবং 78 যে ক্লার্ক আমরা নেব CCGC, হ্যাঁ হ্যাঁ, তার জন্য ওমেন ভ্যাকেন্সি হবে 27টা, 78 ক্লার্ক 78, তার জন্য ওমেন নেব 27টা। সেটা ইউআর, SC, ST-তে আবার ওই 33% করে ভাগ হয়ে যাবে। এবং মাল্টিটাস্কিং স্টাফ মানে গ্রুপ ডি আমরা যে 28 জন নেব, তাতে ওমেন আসবে 10 জন, মানে 28-এর 1/3 10 হয়ে যাবে, কারণ ওটা আপারতে আমরা ইন্ট্রিগারে কনভার্ট করে নিতে হবে। এই 54 জন মহিলা থাকবে, ওটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, 17, 27, 44, 10, 54 জন মহিলা থাকবে মিনিমাম, মানে এটা থাকবে। এবার হচ্ছে ধরুন আমরা এখন স্টার্ট করতে পারি। আপনারা একটা পয়সা খরচ করে ইন্টারভিউ নেওয়ালেন IBPS কে দিয়ে, IBPS এর ভুলে, সামান্য ভুলে আপনাদের কোর্টের খরচ গেল, আবার লেংদি হলো প্রসেস, মানে আলটিমেটলি পাবলিকের পয়সা খরচ হলো, পাবলিকের ভোগান্তি হলো। বিষয়টা তো এই দাঁড়াচ্ছে না। আমি বলছি সময় নষ্ট হলো না। যেদিন আমরা রিট পেয়েছি এর পরের দিন আমরা অ্যাটেন্ড করেছি উইদিন 3 to 4 days। এটা কিন্তু ওই সময়ের মতো আমরা 1 বছর আমরা কোর্টে লিঙ্গার করিনি, আমরা ডিক্লেয়ার আপনারা লিঙ্গার করেননি, কিন্তু 2 দিন হলেও সময় নষ্ট হয়েছে, এক্সট্রা পয়সাও খরচ হয়েছে। নমিনাল 10 টাকাই হোক, আলটিমেটলি টাকাটা পাবলিক থেকে যাবে না।
আচ্ছা, ওই রিট পিটিশনের মধ্যে 8 জন ফিমেল ক্যান্ডিডেট যারা পিটিশন, তাদের অভিযোগটা কি ছিল? যে 8 জন অ্যাসিস্ট্যান্ট মধ্যে তারা রিট পিটিশনের জন্য করেছে, হ্যাঁ, ওদের অভিযোগটা কি ছিল? ওরা লিস্টে নাম আছে, আচ্ছা, মানে সেই জন্য ওদেরকে কোর্ট থেকে রেসপন্ড করার জন্য তাদেরকে বলা হ্যাঁ। হয়েছে।